আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে এডিট স্প্লাইনের কিছু কাজ। তো চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম হচ্ছে এখানে যাব। তো যাওয়ার পর হচ্ছে আমাদের শেষ থেকে হচ্ছে এখান থেকে একটা লাইন নিলাম। ওকে, জাস্ট একটা লাইন ধরি, এখান থেকে একটা লাইন, এখান থেকে একটা লাইন, জাস্ট একটা লাইনের দুইটা পার্টে দিলাম। তো নেওয়ার পর আমরা এই লাইনটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা মডিফাইয়ে যাওয়ার পরে এখান থেকে জাস্ট এডিট এসপি লাইনে আসবো। তো আসার পর আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের এইখান থেকে জাস্ট সিলেক্ট করবো হচ্ছে সেগমেন্ট বা হচ্ছে আমাদের এসপি লাইন, যেটা আমরা সেগমেন্ট সিলেক্ট করলাম। নেওয়ার পরে যে কোনো একটা সেগমেন্ট আমরা ক্লিক দিয়ে নিলাম। এই দুইটা লাইন থেকে একটা লাইন আমি নিলাম। এটা কিন্তু একটা অবজেক্ট, ঠিক আছে? তো নেওয়ার পর আমি চাচ্ছি এখানে ভার্টেক্স আছে একটা, দুইটা, তিনটা। যেমন হচ্ছে এইটার মাঝখানে কোনো ভার্টেক্স নেই, আমি চাচ্ছি এইটার মাঝখানে আমি ইচ্ছা মতো ভার্টেক্স নিব। ইচ্ছা মতো আমার এখানে বসানো দরকার, এখানে বসানো দরকার, এখানে বসানো দরকার। তো নিব, এটা কিভাবে নিব? তো আমরা সেগমেন্টের সাহায্যে একটা লাইন সিলেক্ট করার পরে আমরা নিচের দিকে আসবো, একদম নিচের দিকে আসবো। ওকে, সেখানে ক্লিক দিয়ে ড্র্যাগ করলে নিচের দিকে আসবে। তো আসার পরে একটা জিনিস খেয়াল করি, এদিকে এই যে একটা অপশন দেখতে পারো আমরা, ডিভাইড। তো ডিভাইড অপশন আসবো না, ডিভাইডের আগে হচ্ছে আমরা একটা জিনিস দেখবো, এদিকে রিফাইন। তো রিফাইনে আমরা জাস্ট একটা ক্লিক দেওয়ার পরে এটাকে যখন আমরা আমরা কার্সরটাকে যখন এই লাইনের উপরে নিয়ে আসবো, তখন শুধুমাত্র প্লাসের মতো আসবে। এটার উপর আসলে কিন্তু প্লাসের মতো আসবে, এটার উপর আসলেও প্লাসের মতো আসবে, কারণ এই দুইটা একটা অবজেক্ট। ওকে, তো জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা এসপি লাইন হলো, 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 এখানে একটা এসপি লাইন হলো। মানে আমার যখানে ইচ্ছা ক্লিক দিলে এসপি লাইন, সরি, ওইখানে একটা করে ভার্টেক্স হবে। ঠিক আছে, এই যে ভার্টেক্স হচ্ছে, মানে এই লাইনগুলো ডিভাইড হয়ে প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম। তো যতগুলা চাই ততগুলা ভার্টেক্স নিতে পারবো। এখন আমার কথা হচ্ছে এটা থেকে বের হইলাম, বের হয়ে এই লাইনে জাস্ট একটা ক্লিক দিলাম। দেওয়ার পর আমি চাচ্ছি না, আমি এরকম র্যান্ডমলি নিব না, এটার কোনো মাপ নাই, কিন্তু আমি বুঝতে পারতেছি না এটা দূরত্ব একটা থেকে আরেকটা সমান না, আলাদা আলাদা। তো এটা এভাবে করবো। এখন চাচ্ছি যে এই পাশটায় আমরা হচ্ছে আমাদের যে এই লাইনের ভিতরে এই যে এই ছোট ছোট যে ভার্টেক্সগুলো আছে, এগুলো একটা মানে নির্দিষ্ট মাপে মাপে হোক, প্রত্যেকটা থেকে একটা থেকে আরেকটা দূরত্ব আমাদের সমান থাকুক। সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নিচে আসার পর একটা যে দেবো ডিভাইড। এখানে ডিভাইডে যদি আমি 5টা করে দিই, তাহলে এখানে 5টা ডিভাইড হবে সমানভাবে। এই যে এখন দেওয়ার পরে জাস্ট এখানে জাস্ট একটা ক্লিক, এখানে মানটা দিয়ে দিব, দেওয়ার পরে জাস্ট এখানে একটা ক্লিক, এখানে 5টা কিন্তু আমাদের সেগমেন্ট হয়ে আসছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা ভার্টেক্স চলে আসছে। ওকে, তো প্রত্যেকটা দূরত্ব কিন্তু সমান। তো আগে রিফাইন থেকে যেটা নিয়েছিলাম, এটার কিন্তু দূরত্ব সমান আমরা করতে পারবো না আমরা হাতের মাধ্যমে। তো আমরা যখন ডিভাইডের মাধ্যমে করবো, তখনই আমরা এটা কেবল সমান করতে পারবো। ওকে, এখন যদি আমি ডিলেট দিই, তাহলে কিন্তু এই পুরো লাইনটাই ডিলেট হয়ে যাবে। আমরা চাচ্ছি যে আমাদের এই ভার্টেক্সগুলো শুধুমাত্র ডিলেট করব। তো সেই ক্ষেত্রে আমরা আবার উপরে যাইতে হবে। আমাদের উপরে আসার পরে ভার্টেক্স নেওয়ার পরে এই ভার্টেক্স সিলেক্ট থাকা অবস্থায় এখানে জাস্ট ক্লিক দিয়ে এই পুরো ভার্টেক্সটা নিতে হবে। 5টা ভার্টেক্স নেওয়ার পরে ডিলেটে ক্লিক দিলেও এই ভার্টেক্সগুলো ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, আবার চাচ্ছি না আমি ডিলেট বাটনে ক্লিক দিব না, আমি জাস্ট এটুকু সিলেক্ট করার পরে এই যে ভার্টেক্সগুলো সিলেক্ট হলো, আমি নিচে আসবো। নিচের দিকে আসলে দেখতে পারবো যে এর উপরে এই যে ডিলেট লেখা আছে, একটা এই যে ডিভাইডের উপরে ডিলেট লেখা আছে, জাস্ট একটা ক্লিক দিলেই এটা ডিলেট হয়ে যাবে। দেখছি এরকম, বা সিলেক্ট করে ডিলেটে ক্লিক দিলে এটা ডিলেট হবে, সিলেক্ট করে ডিলেটে ক্লিক দিয়ে ডিলেট হবে। ওকে, আবার একটা বিষয় হচ্ছে আমি উপরে আসি, আবার সেগমেন্টে থাকা অবস্থায় দিলাম, এই সেগমেন্টটা ক্লিক দিই এবং যদি ডিলেট দিই, পুরো ওই সেগমেন্টটাই ডিলেট হয়ে যাবে। দেখছি এরকম। তো এখন আমার কথা হচ্ছে আমি আরেকটা লাইন নিব এখান থেকে। ওকে, তো জাস্ট এই লাইনটা আমি ডিলেট করে দিলাম, দরকার নেই। আমি এখান থেকে একটা লাইন নিলাম এখানে, এবং স্কেপ চাপার পরে এখান থেকে একটা লাইন নিলাম এইদিকে। ওকে, তো এই লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট আমি এখান থেকে মডিফাই থেকে এসপি লাইন আসার পরে জাস্ট আমি সেগমেন্টে ক্লিক দেওয়ার পরে এটা ক্লিক দিলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায় নিচে গেলাম, নিচের দিকে আসলাম। এখন যদি এখানে ক্লিক দিয়ে আমি অ্যাটাচ করলাম, অ্যাটাচ হয়ে গেছে। কিন্তু এখন এটা থেকে বের হয়ে আমি, এটা কিন্তু অ্যাটাচ হয়ে গেছে, জাস্ট এই যেটাতে ক্লিক দিয়ে দেখছি দুইটাই নড়াচড়া করতেছে। এখন চাচ্ছি না আমি এখানে অ্যাটাচ আর রাখবো না, আমি চাচ্ছি এখন আমাদের অ্যাটাচের কাজ শেষ হয়ে গেছে, আমি এখন দুইটাকে আলাদা আলাদা করে দেবো। এখন কিভাবে তাহলে করব? এখন হচ্ছে জাস্ট আবার এই সেগমেন্টে ক্লিক দেওয়া অবস্থায় যে কোনোটাই আমি এটাতেও ক্লিক দিতে পারি, সমস্যা নাই। জাস্ট ক্লিক দিলাম, দেওয়ার পরে যদি আমি নিচে আসি, নিচে আসলে এখানে কিন্তু অ্যাটাচ লেখা আছে উপরে, আর আমাদের নিচে যাইতে হবে, একদম নিচে। ওকে, তো নিচের দিকে আইলে এই যে দেখবো ডিটাচ, জাস্ট একটা ক্লিক দিব, ক্লিক দিয়ে এই যে জাস্ট এখানে একটা পপার হবে, ওকে করে দিব, জাস্ট এটা নাম শো আসছে ডিটাচ, জাস্ট ক্লিক। তো এখন আমরা উপরে যাওয়ার পরে জাস্ট আমাদের এখান থেকে বের হইতে হবে, এই সেগমেন্ট থেকে বের হই। এখন মুভ টুলটা নেই, দেখছি এই যে দুইটাই কিন্তু আলাদা আলাদা আমাদের। ঠিক আছে, এখান থেকেও বের হইতে হবে। এই যে এটা আলাদা, এটা সিলেক্ট করি, এটাও আমাদের আলাদা।
তো আমরা কিভাবে অ্যাটাচ করব এবং কিভাবে ডিটাচ করব এটাও দেখলাম, এবং হচ্ছে পাশাপাশি কি দেখছি আমাদের সেগমেন্ট আমরা কিভাবে আমরা ইচ্ছা মতো নিতে পারি, এবং সেগমেন্টগুলো কিভাবে আমরা নির্দিষ্ট দূরত্বে নিতে পারি, এটাও কিন্তু আজকের ক্লাস আমরা দেখলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ক্লাসটা কিভাবে করব। তো একটু প্র্যাকটিস করলে আপনাদের মধ্যে ভালো আপনারা করতে পারবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।